আজ আমরা আলোচনা করব কন্টেন্ট, প্যাডিং, বর্ডার, মার্জিন নিয়ে। তাই আমরা আগে একটা HTML ফাইল তৈরি করব। .html এখন হচ্ছে আমরা কিবোর্ডের শিফট প্রেস করে এক্সক্লেমেশন সাইন দিয়ে এন্টার লিখব এবং এখানে টাইটেল হিসেবে আমরা লিখব কন্টেন্ট প্যাডিং বর্ডার মার্জিন। এখন আমরা এখানে H3 একটা ট্যাগ দিয়ে লিখব হচ্ছে কন্টেন্ট এবং এখানে আমরা টাইটেলের নিচে একটা CSS ফাইল তৈরি করব। সেটার জন্য আগে আমরা ফাইল তৈরি করে নিই। content.css ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের HTML এর সাথে লিংক করাতে হবে। সেটার জন্য আমরা ভিউতে গিয়ে ওয়ার্ড র্যাপে পুরোটা দেখব, তারপর হচ্ছে টাইটেলের নিচে লিংক লিখব। লিংক ক্লোন CSS, এখানে href এর পরিবর্তে আমরা লিখব আমাদের ACSS ফাইলের নেম। এটার জন্য রিনেম, Ctrl+C দিয়ে আমরা কপি করব, Ctrl+V দিয়ে পেস্ট করব। এখন ওপেন উইথ লাইভ সার্ভারে দেখলে আমরা কন্টেন্ট দেখতে পাচ্ছি। CSS পেজে গিয়ে CSS ফাইলে গিয়ে আমরা এই ট্যাগটাকে কল করব, যেটা হচ্ছে একটা এলিমেন্ট ট্যাগ। এটার জন্য লিখব H3 সেকেন্ড ব্র্যাকেট বর্ডার 1 পিক্সেল সলিড রেড। আমরা দেখতে পাচ্ছি কেন 1 না দিয়ে আমরা 10 পিক্সেল দেই। দেখতে পাচ্ছি যে কন্টেন্ট এর চারপাশে হচ্ছে একটা বর্ডার তৈরি হয়েছে এবং কন্টেন্ট লেখাটা খুব ছোট, কিন্তু বর্ডারটা অনেক বড়। কারণ আমরা জানি H3 হচ্ছে একটা ব্লক ট্যাগ। এখন আমরা বক্স মডেলের ছবিটা দেখব, যেখানে কন্টেন্ট দেওয়া আছে এবং কন্টেন্টের উপরে হচ্ছে প্যাডিং টপ। কন্টেন্টের রাইট সাইডে আমরা প্যাডিং রাইট, কন্টেন্টের বটমে প্যাডিং বটম, কন্টেন্টের লেফটে প্যাডিং লেফট দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এখানে কিন্তু এমন দেখাচ্ছে না, কারণ এটা হচ্ছে একটা ব্লক টাইপ ট্যাগ। এখন
যদি আমরা এই ব্লক ট্যাগকে ইনলাইন করে ফেলি তাহলে ওই রকম করা যাবে। সেটার জন্য আমাদের লিখতে হবে ডিসপ্লে ইনলাইন। এটা লিখলে ওই ট্যাগটা ইনলাইন হয়ে যাবে। এই যে ইনলাইন দেখাচ্ছে। এখন যদি আমরা দেখি যে কন্টেন্টটা মোটামুটি এমন হয়েছে, কিন্তু প্যাডিং টপ লেখা আছে, প্যাডিং বটম দেওয়া আছে, প্যাডিং লেফট দেওয়া রাইট দেওয়া আছে, প্যাডিং বটম দেওয়া আছে, প্যাডিং লেফট দেওয়া আছে, আর বর্ডার দেওয়া আছে। বর্ডার তো আমাদের দেওয়া আছেই। বর্ডারের টপ, এই বর্ডারের টপটা হচ্ছে আমাদের এই যে উপরের অংশ। বর্ডার রাইট হচ্ছে এই বর্ডারের রাইট অংশ, বর্ডার বটম আর বর্ডার লেফট। কিন্তু প্যাডিং দেওয়া না। প্যাডিংটা হচ্ছে মূলত এই কন্টেন্ট থেকে টপ বর্ডারের এই টপ পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, এটা হচ্ছে প্যাডিং টপ। এই যে প্যাডিং কন্টেন্টের থেকে বর্ডার টপ পর্যন্ত প্যাডিং টপ। ঠিক একইভাবে কন্টেন্টের রাইট সাইড থেকে বর্ডারের রাইট সাইড পর্যন্ত যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে প্যাডিং রাইট। একইভাবে কন্টেন্ট থেকে আমাদের প্যাডিং বটম পর্যন্ত যে ডিস্টেন্সটা হচ্ছে না, কন্টেন্ট থেকে আমাদের বর্ডার বটম পর্যন্ত যতটুকু ডিস্টেন্স সেটা হচ্ছে প্যাডিং বটম। আবার কন্টেন্ট থেকে আমাদের বর্ডার লেফট পর্যন্ত যতটুকু ডিস্টেন্স সেটা হচ্ছে প্যাডিং লেফট। যদি আমরা এভাবেই দিয়ে থাকি, আমরা স্ক্রিনটা বা ব্রাউজারটা দুই ভাগে ভাগ করব দেখার সুবিধার্থে। যদি এখানে আমরা লিখি প্যাডিং টপ 50 পিক্সেল, এই কন্টেন্ট থেকে এই বর্ডার টপ পর্যন্ত আমাদের 50 পিক্সেল দেখা যাচ্ছে। আর একটু ভালো মতো দেখার জন্য আমরা এখানে ব্রেক দিয়ে নিই। আচ্ছা থাক, এটা না দেওয়াই বেটার। আমাদের বা আমরা টপ দিতে পারি 20 পিক্সেল, প্যাডিং টপ দিলাম, তাহলে কন্টেন্ট থেকে আমাদের পিক্সেল। এখন যদি আমরা প্যাডিং রাইট লিখি 20 পিক্সেল, তাহলে এই যে কন্টেন্ট থেকে রাইট সাইডে বর্ডারের 20 পিক্সেল পর্যন্ত ডিস্টেন্স এসে পড়েছে। প্যাডিং বটম 20 পিক্সেল, তাহলে কন্টেন্ট থেকে এই যে বটম পর্যন্ত 20 পিক্সেল আসছে। অ্যান্ড প্যাডিং লেফট 20 পিক্সেল, তাহলে কন্টেন্ট থেকে বর্ডারের লেফট পর্যন্ত 20 পিক্সেল আসছে। তো বারবার এভাবে আমরা প্যাডিং টপ রাইট বটম লেফট না লিখে আমরা একটাই লিখতে পারি। যদি আমরা একটা ভ্যালু লিখি যে 20 পিক্সেল, তাহলে চারো সাইড থেকেই আমাদের প্যাডিং দিয়ে দিবে। আর যদি দুইটা ভ্যালু লিখি, যেমন 20 পিক্সেল আর হচ্ছে 5 পিক্সেল, বোঝার সুবিধার জন্য, তাহলে উপরের কন্টেন্টের থেকে বর্ডার টপ পর্যন্ত 20 পিক্সেল। এই 20 পিক্সেলটা দেখাচ্ছে কন্টেন্ট থেকে বর্ডারের টপ পর্যন্ত 20 পিক্সেল, এবং কন্টেন্টের বটম থেকে নিয়ে বর্ডারের
বটম পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 20 পিক্সেল, আর 5 পিক্সেলটা হচ্ছে রাইট সাইডের কন্টেন্ট থেকে নিয়ে বর্ডারের রাইট সাইড পর্যন্ত 5 পিক্সেল এর ডিস্টেন্স, আর কন্টেন্টের লেফট সাইড থেকে বর্ডারের লেফট সাইড পর্যন্ত 5 পিক্সেল। আমরা যদি ব্লক দেই ডিসপ্লেটা, এটা আমরা কমেন্ট করে রাখি, কারণ আমরা এটা দিয়ে দেখব। ব্লক যদি দেই তাহলে দেখব যে সব দিকে এত বড়, আমাদের প্যাডিং কাজ করবে না। আমাদের ব্লকের মাঝে প্যাডিং কাজ করে না, কিন্তু ব্লকের মাঝে আমরা যদি হাইট দেই, প্যাডিং কাজ করছে না, তাই আমরা এটা কমেন্ট করে রেখে দিই। হাইট যদি দেই আমরা 50 পিক্সেল, এই যে 50 পিক্সেল পর্যন্ত আসছে। যদি আমরা 500 পিক্সেল বানাই, 500 পিক্সেল পর্যন্ত আসছে। ডিসপ্লে ব্লকের ক্ষেত্রে আমার হাইট কাজ করে, কিন্তু আমি যদি ডিসপ্লে ব্লক না দিয়ে ডিসপ্লে ইনলাইন দেই, তখন দেখি ডিসপ্লে ইনলাইন দেওয়ায় আমার হাইট কাজ করছে না। তো বোঝা যাচ্ছে যে ডিসপ্লে ইনলাইনের ক্ষেত্রে আমার প্যাডিং কাজ করে, কিন্তু হাইট কাজ করে না। আর ডিসপ্লে ব্লকের ক্ষেত্রে হাইট কাজ করে। আমরা যদি এখানে এখন হাইটটাকে কমেন্ট করি, আমরা যদি এখন এখানে কালার দিই, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, তো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমরা ফুল পেজটাকে কালার দেব। এটার জন্য হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করব, যেটার জন্য কিবোর্ডের শিফট স্টার সেকেন্ড ব্র্যাকেট ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকুয়া দিচ্ছি, এবং অ্যাকুয়ার মধ্যে একটু লাইট। অপাসিটিটা বাড়িয়ে দিই। হ্যাঁ, আসলো। এখন যদি আমরা এখানে দেখি, তো দেখা যাবে যে আমার বর্ডারের উপরের অংশে কিছু ফাঁকা, বর্ডারের রাইটে কিছু অংশ ফাঁকা, বর্ডারের লেফটে কিছু অংশ ফাঁকা। এখানে ফাঁকা আছে কিন্তু দেখা যাচ্ছে না। এখানে আমরা দেখছিলাম যে বর্ডারের উপরে, বর্ডার টপের উপরে থাকে মার্জিন টপ, তো এই অংশটা বর্ডার টপ, এর উপরের অংশ মার্জিন টপ। বর্ডার রাইটের রাইট সাইডে হচ্ছে মার্জিন রাইট, তো এইটা হচ্ছে আমাদের বর্ডার রাইট, তাহলে রাইট সাইডে হচ্ছে মার্জিন রাইট। বর্ডার বটমের নিচে থাকে মার্জিন বটম। আমাদের এখানে এটা হচ্ছে বর্ডার বটম, তাই মার্জিন বটম নিচে থাকবে, যেহেতু আরো এক্সট্রা ফাঁকা জায়গা আছে তাই এটা দেখা যাচ্ছে না। আর বর্ডার লেফটে থাকে মার্জিন লেফট, এটা হচ্ছে আমাদের বর্ডার লেফট, তাই মার্জিন লেফট হচ্ছে এটা। এখন আমরা চাইলে মার্জিনটা 0 করে বা মার্জিন আমরা দিতে পারি। আমরা কিন্তু এখনো মার্জিন এখানে দেইনি, কিন্তু এটা ডিফল্ট হিসেবে দেওয়া আছে। এই ডিফল্ট হিসেবে দেওয়া আছে, সেটাকে আমরা আগে 0 করে তারপর আমরা আমাদের মন মতো মার্জিন দেব। সে কারণে আমরা এখানে লিখব মার্জিন 0। এখন এই মার্জিন 0 দেওয়ার কারণে এই বর্ডারটা ফুল উপরের সাথে লেগে গেছে। এখন যদি আমরা নিচে মার্জিন বসাই, মার্জিন ও প্যাডিং এর মতো এভাবে 4টা ভ্যালু থাকে। মার্জিন টপ, যেটা হচ্ছে আমাদের 30 পিক্সেল যদি দেই, এই যে বর্ডার থেকে মার্জিন টপে হচ্ছে আমাদের 30 পিক্সেল দেখাচ্ছে। যদি আমি মার্জিন রাইট 50 বা 60 পিক্সেল দেই,
এই যে মার্জিন রাইট থেকে 60 পিক্সেল দেখা দিচ্ছে, মার্জিন লেফট যদি আমরা 80 পিক্সেল দেই, এই যে মার্জিন লেফটে 80 পিক্সেল। এখন বটমে যদি আমরা 10 পিক্সেল দেই তাহলে 10 পিক্সেলই হবে, কিন্তু এটা দেখা যাচ্ছে না। সে কারণে আমরা কি করব, নিচে একটা কিছু লিখে দিই, লরেন লিখি, লরেন যদি আমরা ওই পেজে লিখি তাহলে আরো বোঝা যাবে। এই যে H3 এর নিচে লরেন, এখন যদি খেয়াল করবো যে এই যে বর্ডারের নিচে এখানে 10 পিক্সেল পর্যন্ত মার্জিন আছে, তারপর লিখে আসছে। যদি না বিশ্বাস হয় এখন আমরা আরেকবার একটু দেখিয়ে দিই। এখানে যদি 10 এর পরিবর্তে আমরা 20 লিখি তাহলে ডিস্টেন্স বাড়লো, যদি 80 লিখি তাহলে এই যে মার্জিন বটমে ডিস্টেন্স 80 দেখা যাচ্ছে। এখন আমরা মার্জিনটাকেও একটা হিসেবে লিখতে পারি। একবার মার্জিন লিখলাম এবং হচ্ছে যদি একটা ভ্যালু দেই, যেমন হচ্ছে আমরা যদি 20 পিক্সেল দেই তাহলে চারপাশে থেকে আমাদের 20 পিক্সেল হবে, টপে থেকে, রাইটে থেকে, বটম থেকে অ্যান্ড লেফটে থেকে। আর যদি দুইটা ভ্যালু দেই, যেমন হচ্ছে এখানে যদি আমরা দেই 50 পিক্সেল তাহলে প্রথমটা টপ আর বটমের জন্য কাজ করবে, আর 50 পিক্সেল রাইট অ্যান্ড লেফটের জন্য কাজ করবে। আর যদি আমরা চারটা ভ্যালু দিতে চাই তাহলে দেওয়া যাবে। তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে 20 পিক্সেল টপের জন্য, সেকেন্ডটা আসবে হচ্ছে আমাদের 50 পিক্সেল রাইটের জন্য, বটমের জন্য আমরা দিতে পারি 30 পিক্সেল যেটা বটমে আসবে, অ্যান্ড লাস্টেরটা আমরা 10 পিক্সেল যেটা লেফটের জন্য দিতে পারি। প্যাডিংয়েও ঠিক একই কাজ। এটা তো দেখলাম আমাদের মার্জিন হচ্ছে ব্লকের মাঝে কাজ করছে। যদি আমরা ইনলাইনে ট্যাগটা দেই, ইনলাইনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে মার্জিন আমরা দিয়েছিলাম যে 20 পিক্সেল টপের মাঝে, কিন্তু দেখা যাচ্ছে না। আর বটমে 50 পিক্সেল, বটমেও 50 পিক্সেল আসছে না, কিন্তু আমাদের রাইটে মার্জিন 20 পিক্সেল হচ্ছে টপের জন্য, এটা আমাদের টপে দেখা যাচ্ছে না, কিন্তু রাইটে 50 পিক্সেল, এই 50 পিক্সেল পর্যন্ত ডিস্টেন্স এখানে দেখা যাচ্ছে। বটমে ছিল আমাদের 30 পিক্সেল কিন্তু দেখা যাচ্ছে না, কারণ লিখার উপরে এসে পড়ছে। আর লেফটে হচ্ছে 10 পিক্সেলই এখানে দেখা যাচ্ছে। যদি আমরা এই 50 পিক্সেল চেঞ্জ করে যদি 30 পিক্সেল বসাই, বা আমরা আরেকটা কাজ করতে পারি, এভাবে বোঝা যাচ্ছে না, আমরা যদি এটা বোঝানোর জন্য আমরা এখান থেকে যদি কোনো একটাকে স্প্যান ট্যাগের মাঝে নিয়ে বর্ডার দিয়ে দেখাই তাহলে আরো ভালো বোঝা যাবে। এই অংশটা স্প্যানের ভিতরে নিলাম, কন্ট্রোল ভি, এবং স্প্যানটাকে আমরা বর্ডারে দিই। স্প্যান দেওয়ার পর হচ্ছে আমরা কালার দেই বা বর্ডার দেই, বর্ডার
আমরা দিলাম হচ্ছে 5 পিক্সেল সলিড ব্লু, তাহলে যে দেখা যাচ্ছে ব্লু। আর ওই অংশটা আমরা H3 অংশটা আমরা আপাততর জন্য ব্লকই করে দেই, না ব্লক দেখালেও ব্লকে আছে। আচ্ছা, এখন এখানে যদি আমরা মার্জিন দেখাই স্প্যানের ক্ষেত্রে, যেহেতু এটা ছিল আমাদের ইনলাইনে আছে, যদি আমরা এখানে মার্জিন দেই, মার্জিনটা আমরা ভ্যালু এখান থেকে নিব, যেটা ছিল আমাদের এখান থেকে কপি করে নিলে হয়, কন্ট্রোল সি দিয়ে বা কন্ট্রোল এক্স দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো দেখা যাবে যে 20 পিক্সেল টপের মধ্যে, কিন্তু 120 পিক্সেল যদি দেই কোনো ডিস্টেন্স দেখা যাচ্ছে না। রাইটে হচ্ছে আমার 30 পিক্সেল, এখানে 30 পিক্সেল আছে, বটমে হচ্ছে 30 পিক্সেল, এটা আসছে না। কিন্তু আমাদের লেফটে আছে 10 পিক্সেল, এখানে 10 পিক্সেল আসতেছে। যদি আমরা 10 পিক্সেলের জায়গায় 100 পিক্সেল দেখাই, এটা লেফটের জন্য লেফট বরাবর 100 পিক্সেল আসছে। আবার যদি আমরা রাইট বরাবর 300 পিক্সেল লিখি, রাইট বরাবর 300 পিক্সেল আসছে। কিন্তু টপের মধ্যে আমরা যদি 120 দিয়ে রাখছি, কিন্তু টপের মধ্যে আমাদের 120 আসতেছে না। আবার বটমের মাঝেও আমাদের 100 পিক্সেল না, বটমের মাঝে আমাদের 30 পিক্সেল আছে, সেটা আসতেছে না। তাহলে বুঝতে পারলাম যে ইনলাইনের ক্ষেত্রে মার্জিনটা শুধু লেফট অ্যান্ড রাইটে কাজ করে। আর যদি আমরা এটা ব্লক করে দিই, তাহলে ব্লকের ক্ষেত্রে কি হয় দেখি। আর এটা তো এভাবেই ডিসপ্লে ইনলাইন ছিল, ডিসপ্লে ব্লক করলে এই যে মার্জিন টপ 120 পিক্সেল, এখানেও মার্জিন টপ 120 পিক্সেল আসলো। এটার জন্যই এটার বর্ডার থেকে উপরের যে টেক্সটার, এটা ডিস্টেন্স হচ্ছে 120, আর হচ্ছে রাইটে হচ্ছে 300। দেখি রাইটে কি 300 আছে? হ্যাঁ, রাইটে 300 আছে। আর হচ্ছে বটমে 30, তাই এটা বটম বরাবর 30 পিক্সেলেই আছে। আর লেফটে হচ্ছে আমাদের 100 পিক্সেল, তাই লেফটে 100 পিক্সেল আছে। যদি আমি 100-এর পরিবর্তে 300 লিখি, এই যে 300 বরাবর আসলো এই পাশ থেকে। আর এটা চেঞ্জ করে যদি আমরা ডাইরেক্ট 100 পিক্সেল দিই, ডাইরেক্ট 100 পিক্সেলই আসছে। বা 20 পিক্সেল দিই, যেহেতু ডিসপ্লে ব্লক থাকলে তো অনেক বড়ই থাকে, এই অংশটা তো বড় থাকবে, কিন্তু হচ্ছে চারপাশে থেকে আমাদের উপরে টপ, রাইট, লেফট, বটমে 100 পিক্সেল পর্যন্ত আসছে। আরেকটা জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন। যদি আমরা ইনলাইন লিখি, ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক, ইনলাইন ব্লকটা হচ্ছে ইনলাইন এবং ব্লকের মিক্স, মানে সে একই লাইনে থাকবে আবার ব্লকের মতো আচরণ করবে। তাই টপের মাঝে হচ্ছে 100 পিক্সেল, রাইটেও 100 পিক্সেল, বটমেও 100 পিক্সেল, লেফটেও 100 পিক্সেল আসছে। আবার এটাকে যদি আমরা দেখলাম, এটাকে আমরা যদি নর্মাল করে দেই, 20 পিক্সেল করে দেই, তাহলে 20 পিক্সেলই আছে। এখন উপরেরটা যেটা ছিল আমাদের ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইনের পরিবর্তে যদি আমরা আনকমেন্ট করি আগে, এবং ইনলাইনের পরিবর্তে যদি আমরা ইনলাইন ব্লক লিখি, এবং আমরা যদি মার্জিনটা দেই, তাহলে দেখা যাবে যে টপ, রাইট, লেফট এবং বটমের মাঝে হচ্ছে আসছে।
এটা সাধারণত আমাদের এই ধরনের ট্যাগের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, যে 120, এটা টপে 120, লেফটেও 120, বটমেও 120 আসছে, কিন্তু রাইটে আসে নাই। মানে H2 ট্যাগগুলোর ক্ষেত্রে ইনলাইনটা ওইরকম কাজে দেয় না, কিন্তু হচ্ছে এরকম ইনলাইনের ভেতরে আমরা ইনলাইন ব্লক দিলে সবগুলোতে কাজে লাগাতে পারবো। আবার এটাকে আমরা ডিসপ্লে ব্লক করেও ব্লকের মতো কাজে করতে পারবো। আবার যদি আমরা কোনো লিস্ট আইটেমকে ইনলাইন ব্লক করি তাহলে কি হবে একটু দেখি। যদি আমরা লিস্ট আইটেম দেই, অর্ডার লিস্ট আইটেম, আমাদের বক্স মডেলটা সাধারণত ডিপেন্ড করে কি কির উপর, সেগুলো আমরা একটু লিখি। নাম্বার 1 হচ্ছে কন্টেন্টের উপর, নাম্বার 2 হচ্ছে প্যাডিং এর উপর, নাম্বার 3 হচ্ছে আমাদের বর্ডারের উপর, নাম্বার 4 হচ্ছে আমাদের মার্জিনের উপর, নাম্বার 5 হচ্ছে আমাদের হাইটের উপর, নাম্বার 6 হচ্ছে উইথের উপর। তো এগুলো হচ্ছে আমাদের লিস্ট আইটেম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিস্ট আইটেম আছে, আর এটার আমরা নর্মাল করে দেই, যেটা 120 মার্জিন দেওয়া আছে আমরা শুধু 20 করে দেই, এই যে নর্মাল হয়ে গেল। আর উপরের অংশটা H3টা হচ্ছে আমাদের ইনলাইন ব্লকের পরিবর্তে যদি আমরা ব্লক করে দেই, তারপর দেখি ফুল নর্মাল। এখন এইগুলো লিস্ট আইটেমগুলো ছিল কি আমাদের, যদি লিস্ট আইটেমগুলোকে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করি, তাহলে দেখা যাবে যে নাম্বারগুলো ছিল সেগুলো চলে গিয়েছে, মানে অর্ডার লিস্টের নাম্বারগুলো। যদি আমরা এখানে দেখি, F9, এখন যদি আমরা এভাবে করে দেখি, যেমন হচ্ছে ইনলাইন ব্লকটা যদি আমরা কমেন্ট করে নেই তাহলে দেখা যাবে যে নাম্বারিংয়ে আছে। আবার যদি কমেন্টটাকে আনকমেন্ট করি তাহলে এটা একই লাইনে এভাবে চলে যাবে। আজ এতটুকু।